মিডফোর্ডে নৃশংস হত্যাকাণ্ডের সময় ঘটনাস্থলে আনসার বাহিনীর কেউ ছিল না, তাই দায়িত্বে অবহেলার অভিযোগ সঠিক নয় বলে দাবি করেছেন আনসার বাহিনীর মহাপরিচালক। যখনই খবর পাইছে তখনই আমাদের পিসি কিন্তু তাড়াতাড়ি দৌড়ায় আসছে গেটে, এসে দেখে যে গেটের বাইরে তখন ওই বুকের উপরে উন্মত্ততা হচ্ছে। নৃশংস এই হত্যাকাণ্ডে রোববার নেত্রকোনা থেকে এজাহারভুক্ত আসামি রাজীব ও সজীবকে গ্রেফতার করে পুলিশ। এ পর্যন্ত ধরা পড়েছে 7 জন। রাজধানী ঢাকা এবং নেত্রকোনা জেলায় অভিযান পরিচালনা করে ডিবি আরো 2 জনকে আটক করেছে। এই নিয়ে এই ঘটনায় এই পর্যন্ত 7 জনকে গ্রেফতার করা হলো। সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সোহাগ হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরে পদক্ষেপ নেওয়া হচ্ছে। রাজনৈতিক বিবেচনায় কেউ ছাড় পাবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। এই হত্যাকাণ্ডের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে। অপরাধী যে দলেরই হোক না কেন, সে যে কোনো দলেরই হোক না কেন, কোনো রাজনৈতিক অথবা অন্য কোনো পরিচয়ে কাউকে ছাড় দেওয়া হচ্ছে না। পরিস্থিতি বিবেচনায় সরকার যে কোনো সময় চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে বিশেষ বা চিরুনি অভিযান পরিচালনা করতে পারে। সোহাগ হত্যার তদন্তে বিচারিক কমিশন গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন এক আইনজীবী। জুম্মান সাদিক জাভলিন, সময় সংবাদ, ঢাকা। আইনি বাধা নিয়ে দাবি করে আবারও দলীয় প্রতীক হিসেবে শাপলা চেয়ে আবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সিএসির সঙ্গে বৈঠক শেষে দলটির নেতারা বলেন, কাঙ্ক্ষিত মার্কা না দিলে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। এ সময় আওয়ামী লীগের নৌকা প্রতীক স্থগিত করার দাবি জানান তারা। সম্প্রতি রাজনৈতিক দলের নিবন্ধন চেয়ে আবেদন করে তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলীয় প্রতীক হিসেবে শাপলা, কলম কিংবা মোবাইল ফোন বরাদ্দ চায় দলটি, কিন্তু 10 জুলাই ভোটের মার্কা হিসেবে শাপলা তালিকাভুক্ত না করার সিদ্ধান্ত নেয় ইসি। এ নিয়ে অসন্তোষ জানায় এনসিপি। এর মধ্যে রোববার নির্বাচন ভবনে সিএসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে এনসিপির প্রতিনিধি দল। দলের নিবন্ধন দলীয় প্রতীক প্রবাসীদের ভোটার করার উদ্যোগ নিয়ে আলোচনা করে দুপক্ষ। সোয়া 2 ঘন্টার বৈঠক শেষে ব্রিফিংয়ে এনসিপির আইনজীবী জানান, শাপলাকে দলীয় প্রতীক করতে আইনি বাধা নেই, তাই দলের পক্ষে নতুন করে আবেদন জমা দেওয়া হয়েছে। এ সময় আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকার যুক্তি তুলে ধরে দলটির প্রতীকও স্থগিত করার দাবি জানান তিনি। নৌকাকে কিন্তু এখনো তালিকা থেকে বাদ দেওয়া হয়নি, তো আমরা এই বিষয়টি কমিশনের নজরে এনেছি যে আইনগতভাবে আপনারা নৌকাকে এই যে তালিকা, এই তালিকার ভিতরে রাখতে পারেন না যতক্ষণ না এটি সরকার তাদের এই আওয়ামী লীগের উপরে যে সাময়িক নিষেধাজ্ঞা আছে সেটি তুলে নেয়। শাপলাকে প্রতীক দেওয়া না হলে রাজনৈতিকভাবে মোকাবিলা করার হুঁশিয়ারি দিয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, নির্বাচনের আগেই ইসিকে পুনর্গঠন করতে হবে। আমাদের শাপলার কোনো বিকল্প অপশন নাই, কারণ লিগ্যাল ওয়েতে আমরা দেখেছি আইনগতভাবে শাপলা পেতে আমাদের কোনো বাধা নেই। যদি বাধা দেওয়া হয় সেটা আমরা রাজনৈতিকভাবে লড়াই করব। শাপলা প্রতীক চেয়ে সবার আগে আবেদন করে নাগরিক ঐক্য। তালিকাভুক্ত না থাকায় কেটলি পায় দলটি। 17 এপ্রিল ফের শাপলা প্রতীক চায় মাহমুদুর রহমান মান্নার দল। এর 2 মাস পর একই মার্কা চেয়ে আবেদন করে এনসিপি। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। পেশি শক্তি ব্যবহার করে আর কেউ ক্ষমতায় আসতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দেশ গড়তে এনসিপি